খেলো অভিযোগে বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিবকে গ্রেফতারে সরকারের দমননীতি জনগণের কাছে আরও খোলাসা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর একদিনে এত মামলা সাজিয়ে তাকে গ্রেফতার করায় সরকারের কর্মকাণ্ডকে হাস্যকর ও লজ্জাকর বলে মন্তব্য করেছেন আইন বিশেষজ্ঞরা, জানাচ্ছেন সেতু আহমেদ। রবিবার 18 দলীয় জোটের ডাকা অবরোধে গাড়ি পোড়ানোর মামলায় গ্রেফতার করা হয় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। এমন সাজানো মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে সরকার গণতান্ত্রিক চেতনাকে ক্ষুণ্ণ করেছে বলে মন্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুলের। বিএনপির মহাসচিবকে যে তুচ্ছ কারণে এবং খেলো একটা অভিযোগে গ্রেফতার করা হয়েছে, এটা মানুষের কাছে বিশ্বাসযোগ্য হবে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে মাপের রাজনীতিক, যে ধরনের রাজনীতিক, উনি নিজে সরাসরি সন্ত্রাসে অংশ নেওয়ার ওনার কোনো প্রশ্নই আসে না। মির্জা ফখরুলের মতো রাজনীতিককে একসাথে এত মামলায় জড়িয়ে তার রিমান্ড চাওয়াকে হাস্যকর বলছেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক। একদিনে 38টা না 48টা মামলা দিয়ে দিলেন। ঠাটারি বাজারে গিয়ে লুট করেন, 38টা লুট যদি করে থাকে একদিন দিলেন না কেন? আজকে তাকে স্ট্রাইক দিয়েছে, আজকে আপনি তাকে শিক্ষা দেওয়ার জন্য তার বিরুদ্ধে মামলা দিলেন। বিরোধী দলীয় মহাসচিবের রিমান্ড চেয়ে সরকার পুলিশি রাষ্ট্র কায়েমের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন ডক্টর আসিফ। এত বড় মাপের একজন নেতাকে পুলিশ আপনার রিমান্ডে চেয়েছে, এটা সরকার যে একটা পুলিশি রাষ্ট্রের চেষ্টা করছে, পুলিশি রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করছে, সেটারই একটা প্রমাণ। সংঘাত নয়, দুদলকে সংলাপের মাধ্যমে দেশের এই সংকট মোচনের পরামর্শ দিয়েছেন বরেণ্য আইনজীবী রফিকুল হক। অন্তর্বর্তীকালীন সরকার বলতে কী চায় সেটাও হাসিনা ডিটেলস বলেন নাই। আর বিএনপি বলছে কেয়ারটেকার সরকার, তারা তো এখনও তো রূপলেখা দেয় না। সন্ত্রাসী কেয়ারটেকার সরকার কাকে দিয়ে করবে? আপনাকে নিয়ে, আমাকে নিয়ে করবে না ওকে নিয়ে করবে? স্ট্রাইক আর স্ট্রাইকের এগেনস্টে স্ট্রাইক। আজ যদি মারামারি হয়ে থাকে আবার দেখবে কাল একটা স্ট্রাইক ডেকেছে, এতে তো সবার ক্ষতি হয়। সেতু আহমেদ।